প্রিয় দর্শক, খুলনা গেজেটে সকলকে স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ নৌবাহিনীর যৌথ বাহিনীর উদ্যোগে গতকাল যে সফল অভিযান করে সেই চাকরির প্রলোভন দেখিয়ে যে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে তাদের কিন্তু আজকে মিডিয়ার সামনে উপস্থিত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোট 8 জনকে উপস্থিত করা হয়েছে এবং সেই সাথে বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে এবং তার পাশেই কিন্তু যে ভুক্তভোগী তারা কিন্তু রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আনুষ্ঠানিকভাবে আহ প্রেস ব্রিফিং করবে উপস্থিত অফিসার বৃন্দ। খুশি আপনি তুই তো বস। কিছুক্ষণ পরেই কিন্তু মানে আর একটু কিছুক্ষণ পরেই মানে এই সকল প্রস্তুতি শেষ। অফিসার বৃন্দরা কিন্তু একটু পরে আনুষ্ঠানিকভাবে গতকালকের যে সফল অভিযান সেই বিষয়ে কিন্তু তারা সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং দিবে। আরেকজন বুঝতে পারছে তার আমাকে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাতে বাংলাদেশ যৌথ বাহিনী নৌবাহিনীর যে চৌকস দল অভিযান পরিচালনা করেছে সোনাডাঙ্গা একটি আবাসিক হোটেল থেকে। এই যে সামনে যাদের দেখছেন তারাই কিন্তু সেই অপরাধী। তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং প্রতারণার করে কিন্তু বিভিন্ন সরকারি চাকরি, নৌবাহিনী চাকরি ইত্যাদি চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু অনেক টাকা আত্মসাৎ করেছে। তেমনটাই অভিযোগে কিন্তু গতকাল তাদের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। কিছুক্ষণ পরেই কিন্তু সকল ব্যবস্থা করা হচ্ছে আর একটু পরেই কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে এই খুলনা সোনাডাঙ্গা মডেল থানা চত্বরে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন। ঠিক আছে। হ্যালো চেক। এটা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কমান্ডার সামিউল, স্টাফ অফিসার অপারেশনস, কমান্ডার খুলনা নৌ অঞ্চল। আপনারা সকলেই জানেন যে গত 15 এপ্রিল 2025 তারিখ থেকে আমাদের গ্রীষ্মকালীন বি 2025 ব্যাচে নৌবাহিনীতে নাবিক এবং এমওডিসিদের যে রিক্রুটমেন্ট সেটা চলমান রয়েছে। এই রিক্রুটমেন্ট কার্যক্রম চলাকালে একটি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার 19 মে 2025 তারিখ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হোটেল সুইট প্যালেস উক্ত স্থানে অভিযান চালিয়ে আমরা আমাদের নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনা ভর্তি সংক্রান্ত এই জালিয়াতি চক্রের 9 জনকে আটক করেছে এবং এই অভিযানকালে হোটেল থেকে আমরা প্রতারণার শিকার আরো 38 জন চাকুরি প্রার্থী যারা এই রিক্রুটমেন্ট কার্যক্রম এখানে অংশগ্রহণ করতে খুলনায় এসেছিলেন তাদেরকেও আমরা উদ্ধার করেছি এবং উদ্ধারকারী ওনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে প্রতারক চক্রের সদস্যরা প্রায় 8 থেকে 15 লাখ টাকার বিনিময়ে চাকুরির প্রলোভন দেখিয়ে
তাদের কাছে স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক নিয়েছে, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প, এবং ভোটে আগমন কালে তাদের কাছ থেকে তাদের ব্যক্তিগত মোবাইল ফোনটিও রেখে দিয়েছে। এবং তাদের বিশ্বাস অর্জন করার জন্য এই প্রতারক চক্র হোটেলেই প্রার্থীদের চোখ পরীক্ষার নামে একটি কালার ব্লাইন্ড টেস্ট এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে। ভুক্তভোগীরা আরো জানায় যে তাদের অনেকেই বা তাদের বসত ভিটা, জমি জমা এগুলো বিক্রি করে বন্ধক রেখে এবং জমানো স্বর্ণ অলংকার এগুলো বন্ধক রেখে টাকা জোগাড় করে এই প্রতারক চক্রকে টাকা প্রদান করে। এবং এই সময় প্রতারক চক্রের নিকট হতে আমরা ভর্তি সংক্রান্ত বিভিন্ন ভুয়া এবং বানোয়াট প্রশ্ন উত্তর পত্র এবং বিভিন্ন রকমের উপকরণ আমরা সংগ্রহ করি, এবং তারা ঠিক এক্স্যাক্টলি যে টেস্ট গুলা করা হয় সেরকম একটা টেস্টের আদলে তাদেরকে এরকম প্রতারণার একটা তাদের সাথে একটি প্রতারণা আশ্রয় নেয়। এবং আটককৃত প্রতারক সদস্যদের বিরুদ্ধে আমাদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ইতিমধ্যেই সোনাডাঙ্গা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আপনারা জানেন যে প্রতি বছর এই নৌবাহিনীতে নাবিক ভর্তি কার্যক্রম চলাকালীন এরকম একটা প্রতারক চক্র অবৈধভাবে অস্ত্র সংগ্রহের নিমিত্তে নৌবাহিনীতে চাকরি প্রার্থীদের সাথে একটা প্রতারণার চেষ্টা করে থাকে। এবং আমাদের নৌবাহিনী সদস্যদের তীক্ষ্ণ নজরদারি এবং ভর্তি কার্যক্রমের সুব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এই ধরনের অপচেষ্টা কার্যক্রম রোধ করার জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করছি, এবং এ ধরনের কার্যক্রম আমরা অধিকাংশ ক্ষেত্রেই রোধ করতে সক্ষম হচ্ছি। এবং উল্লেখ্য, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে নৌবাহিনীতে টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগের কোনো সুযোগ নেই, এবং এ ব্যাপারে আমরা সকলের কাছেই বিনীত অনুরোধ জানাচ্ছি তারা যেন সকলকে এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান। দ্যাটস অল ফ্রম আওয়ার সাইড। এখন আপনাদের দিক থেকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। জি, আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রশ্নের কতগুলো পার্ট, আমি প্রথমটা বলি যে আপনি যেটা বললেন যে সকলকে মানে তাদের যে মূল হোতা অথবা সকলকে আমরা আটক করতে সক্ষম হয়েছি কিনা, এটা আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার, বাট আমাদের অনেকদিন ধরেই তাদের প্রতি আমাদের নজরদারি ছিল। আমরা চাচ্ছিলাম আইসোলেটেড ভাবে দুই একজনকে না ধরে আমরা একটা চক্রটাকে পুরোপুরি যদি একসাথে নির্মূল করতে পারি, সেই জন্য আমাদের নজরদারি, আমাদের নৌ গোয়েন্দা সংস্থা এবং আমাদের নৌবাহিনীর অন্যান্য সদস্যরাও এটা নজরদারিতে আমরা তাদেরকে রেখেছিলাম, এবং সেটার প্রেক্ষিতেই গতকালকে আমরা সাকসেসফুলি অপারেশনটা কমপ্লিট করতে পারি। তবে বাকি যেটা বললেন যে মূল তদন্ত অথবা মূল হোতা অথবা তাদের সংঘবদ্ধ চক্রের সকলকে আমরা দৃঢ় করতে সক্ষম হয়েছি কিনা, সেটা হয় তদন্ত সাপেক্ষ ব্যাপার, তদন্ত পরবর্তী সময়ে হয়তো জানানো যাবে। আর প্রশ্নপত্রে যেটা বললেন, আসলে এই ক্ষেত্রে যেটা হয়, আপনারা সকলেই জানেন যে এই ধরনের ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন অনেক রকমের গাইড বই টই বাজারে পাওয়া যায়। তো সেই ধরনের গাইড বই থেকে আসলে একটা দামি প্রশ্ন বানানো, ভুল প্রশ্ন বানিয়ে ওটার একটা আদলে সেই প্রশ্ন সার্কুলেট করা, এটা কোনো ব্যাপার না। তবে আপনারা যেটা কনসার্ন সেটার ব্যাপারেও আমাদের নজরদারি আছে, যে আমাদের ভিতরে থেকে কোনো জায়গা থেকে কোনো এরকম কিছু হচ্ছে কিনা, আমাদের সেক্ষেত্রে যদি আমরা সেটা আমাদের নজরে আসে আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নেব। বাট এটা বাইরের যে কারো পক্ষেও খুব ভেরি ওয়েল, ইট ইজ ভেরি মাচ পসিবল এটাকে একটা দামি একটা প্রশ্ন বানিয়ে সার্কুলেট করা। ধন্যবাদ। জি, এটা আমরা প্রার্থীদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা প্রতি সদস্যদের কাছ থেকে 8 থেকে 15 লক্ষ টাকার বিনিময়ে তারা এই কাজটা করে, এবং এটা তারা নিয়মিত ভাবেই করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে যেই উদ্ধারকৃত মালামালগুলো আছে, তারা খুবই কনভিন্সিং ওয়েতে তাদের কাছে অ্যাপ্রোচ করে, এবং মেইনলি তাদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে এই প্রতারণার আশ্রয়টা নেয়। দেখা যেতে পারে যে এসব ক্ষেত্রে তারা বিভিন্ন সময় জমি জমা বিক্রি করছে, সহায় সম্পত্তি বিক্রি করছে, এমনকি ঋণগ্রস্ত হয়ে পড়ছে। এবং ঋণগ্রস্ত হয়ে পড়ার ফলে যখন তারা এই প্রতারণার ব্যাপারটা বুঝতে পারে, তখন আসলে তাদের কিছু করার থাকে না, এবং তারা ভবিষ্যতে দেখা যায় এইসব ঋণের অর্থ উদ্ধার করতে গিয়ে বিভিন্ন অসাধু কার্যকলাপে জড়িয়ে পড়ছে, যেটা আমাদের সার্বিক আইন শৃঙ্খলার উপরে একটা বিরূপ প্রভাব ফেলছে। তো তারা টাকার বিনিময়ে এই প্রতারণার চক্র এই অপারেট করছে এতদিন ধরে। ধন্যবাদ। জি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা টাকার ব্যাপারটা জানতে পেরেছি, ব্ল্যাঙ্ক চেক উদ্ধারের ব্যাপারটা জানতে পেরেছি, বাট কিছু কিছু ক্ষেত্রে এখানে তারা প্রমিস করে থাকে যে একটা জিনিস আছে, আপনাদের যদি আমি আরো খুলে বলি, যে কিছু কিছু সময় দেখা যায় যে কিছু যোগ্য প্রার্থী তারাও এইসব ক্ষেত্রে টাকা পয়সা তাদের কাছে প্রতারণার চক্র তাদের অ্যাক্সেস করে, এবং তারা সেটার মাধ্যমেও মানে সেই প্রতারণার ইয়াতে পড়ে যায়, শিকার হয়। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে মেইনলি আপনারা যেটা বললেন ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে মেইনলি লেনদেনটা হয়েছে, নগদ অর্থ লেনদেন হয়েছে কিনা এই ব্যাপারে আমরা আরো তদন্ত করছি, কারণ এটা আসলে কনক্রিট প্রমাণ ছাড়া কারো মৌখিক কথার ভিত্তিতে
কোনো স্টেটমেন্ট দেওয়াটা উচিত হবে না। তো আমরা যদি ওরকম সুস্পষ্ট প্রমাণ পাই, সেই ক্ষেত্রে হয়তো আপনাদেরকে আমরা পরবর্তীতে জানাবো যে এক্স্যাক্টলি কি পরিমাণ টাকার লেনদেন এখানে হয়েছে। এটা ওনাদের কাছ থেকে আমরা পুরো ডিটেলস ব্যাপারটা জেনেছি। তো তাদের ব্যাপারে অলরেডি আমরা আমাদের নৌসদরে ইনফর্ম করা হয়েছে, এবং পরবর্তী কার্যক্রম নৌসদর থেকে নির্দেশনা পাওয়ার পরে আমরা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিব। বিভিন্ন অঞ্চল থেকে আছে। আপনারা জানবেন যে খুলনা অঞ্চলে বর্তমানে বাংলাদেশের 29টি জেলা রিক্রুটমেন্ট কার্যক্রম পরিচালনা হচ্ছে। তো 29টা জেলার মধ্যে বিভিন্ন জেলার লোকজন এখানে আছেন। এটা আসলে কোনো অঞ্চলে পার্টিকুলার নেই, এই 29টি জেলার মধ্যে বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন, এবং এই কারণেই আসলে প্রতারক চক্র এই সুযোগটা আরো বেশিভাবে নিতে পারে। তাদের মানে অজ্ঞতা এবং সহজ সরলতার সুযোগটা তারা নিয়ে সেটাকে এক্সপ্লয়েট করে আসলে এই চক্রটা অপারেট করে থাকে। আর সেটা নিয়ে আসলে অপারেশনটা তো গতকালকে রাতেই হয়েছে, আমরা এগুলা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন করছি। এটা জাস্ট আমরা একটা প্রিলিমিনারি আপনাদেরকে ইনপুট দিচ্ছি, ফার্দার ইনভেস্টিগেশনের পরে আমরা ইনশাআল্লাহ আরো ডিটেইল আপনাদেরকে জানাবো। ধন্যবাদ, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ নৌবাহিনীর যে অফিসার জনাব সামিউল হক সাহেবের বক্তব্য শুনলেন, এবং সেই সাথে কিন্তু যারা অপরাধী তাদের দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে উপস্থিত আছে। আমরা একটু এখানে যারা ভুক্তভোগী তাদের দিকটাতে একটু গিয়ে আপনাদের দেখাবো যে এখানে যে আহ, যারা ভুক্তভোগী, যারা অর্থের বিনিময়ে এই চাকরিতে এসেছিলেন, তারা কিন্তু এই ভুক্তভোগীরা এখানে আছে। তাদেরও কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর যে চৌকস দল তারা কিন্তু তাদেরও উদ্ধার করেছে। আপনার আমাদের কাছে এই ছিল আজকে সর্বশেষ তথ্য। আবারও কোনো সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।